আমরা যেটা আলোচনা করছি যে তাহলে আমরা ডিসাইড করব কে আস্তিক কে নাস্তিক। এখানে প্রশ্নটা ছিল যে যাদেরকে সে চেনে, সেটা হচ্ছে আমার কিছু পরিচিত মানুষরা যারা মানুষের সেবা ধর্মে রত। দেখো, মানুষের সেবা ধর্মে রত তারা মানুষের সেবার মধ্যে আনন্দ পায়, তারা মানুষের সেবার মধ্যে তাদের ডেফিনেশনের ধর্মটাকে খুঁজে পায়। তুমি তোমার ডেফিনেশনের ধর্মটাকে মন্দিরে গিয়ে খুঁজে পাও, তুমি তোমার ডেফিনেশন ধর্মটাকে একটা কোনো মূর্তির মধ্যে খুঁজে পাও, কিন্তু সে হয়তো সেটা পায় না, তাতে কি আছে? কিন্তু সে কারুর ক্ষতি তো করছে না, সে তো কারুর কোনো হার্টফুল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ নয়, সে তো কোনো অ্যান্টি সোশ্যাল নয়, সে তো এমন কিচ্ছু করছে না যাতে করে সমাজের ক্ষতি হতে পারে, পরিবারের ক্ষতি হতে পারে, মানুষের ক্ষতি হতে পারে, জগতের ক্ষতি হতে পারে, এনভায়রনমেন্টের ক্ষতি হতে পারে, ইকোলজির ক্ষতি হতে পারে। তা তো সে করছে না। সে কি করছে? দ্য অনলি থিং দ্যাট পারসন ইজ নট ডুইং, উইচ অ্যাকর্ডিং টু ইউ ইজ সামথিং লাইক নাস্তিক, সেটা হচ্ছে সে ভগবানের দরবারে যায় না, সে মন্দিরে যায় না, মঠে যায় না, বাবাজিদের কাছে যায় না, ধর্মের কথা বললে সরে যায়, শুনতে চায় না, ভালো লাগে না, ইত্যাদি ইত্যাদি। এইগুলো নিয়ে তুমি সেই মানুষটাকে নাস্তিকের পর্যায়ে ফেলে দিলে। আমি কিন্তু ফেলতে পারবো না। আমাকে যদি বলো, আমি ফেলতে পারবো না। আমার কাছে আস্তিক সেই যে এইটুকু বিশ্বাস করে যে পৃথিবীতে আমি এসেছি, আমি কিছু ভালো কাজ করে আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যাব। বহুজন হিতায় বহুজন সুখায়, এই করতে করতে এইবার জানবে যে এই বহুজনের হিত, বহুজনের সুখ মনের জগতেও চিন্তা করতে থাকে, পাঁচটা মানুষের ভালো চিন্তা করতে থাকে। সে অহংকার দিয়েই চিন্তা করে, কারণ নাস্তিকের মধ্যে তার ডেফিনেশনটা করতে এসেছে তার অহংকার থেকে। কিন্তু এই যে কথাটা, নেক্সট কথাটা, আপনি যে অকর্তা জ্ঞানে কাজ করার কথা বলেন, ঈশ্বর বিশ্বাসী না হলে তা কি সম্ভব? হ্যাঁ, অহংকর্তৃত্ব ছাড়া, অহংকর্তৃত্বটাকেই যেটা বলেছি আমি, সেটা ঈশ্বর বিশ্বাসী না হলেও চলে। ভগবান বুদ্ধ কি ঈশ্বর বিশ্বাসী ছিলেন? ভগবান বুদ্ধের টোটাল পরম্পরাটা কি ঈশ্বর বিশ্বাসী নাকি? তারা কি ঈশ্বর বিশ্বাসের কথা বলেন? বলেন না তো। তারা একটাই বলেন, বহুজন হিতায় বহুজন সুখায়। তারা একটাই কথা বলেন, বি ফ্রেন্ডলি উইথ এভরিবডি, বি কম্প্যাশনেট, বি লাভিং, বি ফরগিভিং। তুমি চিন্তা করো তো, একটা মানুষ যদি বি লাভিং, বি কম্প্যাশনেট অ্যান্ড বি এমপ্যাথেটিক, তুমি যদি সকলকে ভালোবাসতে পারো, হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট অফ এ পারসন? আর কি আশা করতে পারো একটা মানুষের কাছ থেকে যে পৃথিবী বুকে সে আর কি দেবে? সে যদি সবাইকে ক্ষমা দিতে পারে, ভালোবাসা দিতে পারে, সবাইকে বুকে জড়িয়ে তার সামান্য যতটুকু আছে বেটে খেতে পারে, এর বেশি তুমি একটা মানুষের কাছ থেকে কি আশা করো? আর এর বেশি যদি তার কাছে কিছু থাকে, সেটা থাকতে পারে দম্ভ। অবভিয়াসলি দম্ভ যদি একটা ভক্তের কাছে থাকে সেটাও ক্ষতিকারক, দম্ভ যদি একটা অভক্তের কাছে থাকে সেটাও ক্ষতিকারক। অহংকারের যে অভিব্যক্তিগুলো, সেগুলো যদি একটা ভক্তের কাছে থাকে সেটাও ক্ষতিকারক। সেই একই অহংকারের অভিব্যক্তি যদি একটা অভক্ত বা নাস্তিকের কাছে থাকে সেটাও তার পক্ষে ক্ষতিকারক। তার কারণ এই ইউনিভার্স না সব কিছু নিতে পারে, একটা জিনিস নিতে পারে না। এই ইউনিভার্সাল ইন্টেলিজেন্স সব কিছুকে টিক করে দেয়, একটা জিনিস টিক করে না, দম্ভ আর অহংকারকে টিক করে না। একটা না একটা পিরিয়ডে এই দম্ভ আর অহংকারটাকে ট্রান্সফরমেশনের জন্য গিয়ে একটা ধাক্কা দেয়। দম্ভ আর অহংকারটা একটা ঠেকায় পড়ে সে শেখে। বাবা লোকনাথ বললেন, ওটা হচ্ছে গুরু। ওই ঠেকাটা ওই মানুষটার জন্য গুরু হয়ে যাবে। তার অহংকারটা যদি না থাকতো, সে যদি সেবা ধর্মে বহু মানুষকে সেবা করার জন্য উঠে পড়ে লেগে নিজের অহংকারটাকে এত বড় করে যদি সে না এগিয়ে যেত, সে কোনো দিন কি এইরকম একটা পরিস্থিতিতে পড়তো যেখানে কি হঠাৎ গিয়ে তার রিয়েলাইজেশন হলো, মাই পাওয়ার ইজ সো লিমিটেড, মাই ফিজিক্যাল পাওয়ার্স আর সো লিমিটেড, মাই মেন্টাল পাওয়ার্স আর সো লিমিটেড, মাই ইমোশনাল পাওয়ার্স আর সো লিমিটেড।
আমি একদিন ভেবেছিলাম যে আমি এগুলো করতে পারি, এগুলো করতে পারি, এগুলো করতে পারি। আমার চোখের সামনে বাচ্চাটা মরে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, আমি কিচ্ছু করতে পারলাম না। আমি প্রাণ দিয়ে চেষ্টা করেছি, আমি কিছু করতে পারলাম না। হাউ হাউ করে কেঁদে বাড়ি ফিরে এলাম যে দেন 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 হোয়াটস ইট, আমি তাহলে কিসের, আমি বিচ ওয়ে আই এম সামবডি ইন দিস ওয়ার্ল্ড। আমার তো সেই আমি যেটা দেখতে চাইলাম সেটা তো দেখতে পেলাম না, এত চেষ্টা করলাম দেখতে পেলাম না। তো এই যে একটা মানুষ, যে মানুষটা নাস্তিকতার পথে চলেছে, অর্থাৎ সোকল্ড যে একটা স্ট্রাকচার্ড একটা যেটা নর্ম বা একটা আমাদের যে একটা টিপিক্যাল বিশ্বাস আছে, উপলব্ধি নয় বিশ্বাস, যে এইগুলো হলে একটা মানুষ আস্তিক, এইগুলো হলে একটা মানুষ ধার্মিক, এইগুলো থাকলে একটা মানুষ ধর্মের পথে আছে। আমি বলছি তা নয়। আর একটা মানুষকে তুমি দেখো এই অহংকার নিয়ে, অহংকর্তৃত্ব নিয়ে অনেক ভালো কাজ করে যাচ্ছে। আমি তোমাদের সকলকে বলছি যে মানুষটা অহংকর্তৃত্ব নিয়েও যদি ভালো কাজ করতে থাকে, একটা দিন না একটা দিন সেটা তার এই ভালো কাজের যে টোটাল কার্মিক কনসিকুয়েন্সেস অফ গুড ডিডস, they will all come in its own bundles back to this man, because এই পৃথিবীটা একটা বুমেরাঙের খেলা। তুমি যা পৃথিবীতে ছুঁড়ে দেবে সেগুলো সব আবার তোমার সারা পৃথিবী ঘুরে তোমার কাছেই ফিরে আসবে। হোয়াট এভার ইউ গিভ টু দ্য ইউনিভার্স, দ্য ইউনিভার্স গিভস ইট ব্যাক টু ইউ। বুমেরাং, তুমি যা দেবে তাই ফিরে পাবে। অ্যাজ ইউ সো ইউ রিপ, তুমি যা দেবে তাই ফিরে পাবে। সুতরাং এই যে একটা নাস্তিক মানুষ, সেই যে সেবাব্রতে থেকে বহু মানুষের কল্যাণের জন্য অনেক দিন ধরে সে একটা চেষ্টা করে চলেছে নিজের মতন করে। অহংকার আছে তার, কর্তৃত্ব অভিমান আছে তার, সব আছে তার। তুমি কি বলতে চাও যারা ভক্ত, যারা আস্তিক, তাদের কর্তৃত্ব অভিমান নেই, তাদের অহংকার নেই? তারা যে মন্দির যায় সেটা তাদের অহংকার নয়, তারা যে গুরুকরণ করেছে সেটা তাদের অহংকার নয়, আর সেই গুরু যদি খুব পরিচিত আইকনিক গুরু হয় আরও বেশি অহংকার নয়? একটা সাধারণ যে কেউ একটা মানুষ কিন্তু একটা উচ্চ অবস্থার মধ্যে আছে, কেউ চেনে না জগতে, তার কাছে গিয়ে দীক্ষিত হয়ে তার নামটা বলো, তুমি কিচ্ছু নেই। কিন্তু তুমি যদি বলো এমন একজন কারোর কথা যাকে সবাই চেনে, তুমি তার খুব কাছের, তুমি চিন্তা করো সেই ভক্তির মধ্যে, সেই আস্তিকতার মধ্যে তোমার অহংকর্তৃত্ব নেই? তোমার কি কম হলো আর একটা মানুষের থেকে? নাস্তিকের থেকে কি কম হলো এখানে? কি এক্সট্রা একটা আশীর্বাদ তুমি ঠাকুরের কাছ থেকে পাচ্ছ? আমি তোমাদের কাউকে নাস্তিকও হতে বলছি না, আমি তোমাদের কাউকে আস্তিকও হতে বলছি না, কারণ আমি না আস্তিক বিশ্বাস করি না নাস্তিক বিশ্বাস করি। আমি মানুষে বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি। সে ধর্ম এই যে সোকল রিলিজন সেটাও নয়, সে ধর্মটা হচ্ছে একটা অর্ডার, একটা ডিসিপ্লিন, একটা গভর্নেন্স। এই সমস্ত পৃথিবীটা একটা অদ্ভুত ম্যাথমেটিক্যাল প্রিসিশনে চলছে। ফুলকপিটা যখন তৈরি হয় সেটাও একটা ম্যাথামেটিক্স, পদ্ম ফুলটা যখন ফোটে ওটা একটা ম্যাথামেটিক্স, ক্যাবেজটা যখন তৈরি হয় ওটা একটা ম্যাথামেটিক্স। প্রত্যেকটা জিওমেট্রি, প্রত্যেকটা একটা মৌমাছির একটা চাক দেখবে, তার ভেতরে একটা ম্যাথামেটিক্স আছে। একটা বেদানাকে খুলবে, তার ভেতরে বেদানার দানাগুলোর মধ্যে যে খাঁচাটা আছে সেটাকে একটু ভালো করে খেয়াল করবে, ওই একই জিওমেট্রি যেটা তুমি ওই মৌচাকে দেখেছিলে, ওই একই জিওমেট্রি আবার ওখানে দেখবে। মানে নেচার ইজ রিপিটিং ইট। আমি সেটাতে দিয়ে বিশ্বাস করিব। আমার কাছে ধর্ম মানে হিন্দু খ্রিস্টান ফেথস নয়, আমার কাছে ধর্ম মানে হচ্ছে এই যে একটা বিশাল অনন্ত সৃষ্টি তার নিজের পারফেক্ট প্রিসিশনে চলছে, যতক্ষণ একটা মানুষ সেটাকে ডিস্টার্ব করে দিচ্ছে। সেই যে ধর্ম মানে সেই যে একটা অর্ডার। বরফের কাছে আমি কখনো গরম তাপ পেতে পারি না, এটা তার ধর্ম। বরফ আমাকে শীতলতাই দিতে পারবে, আগুন আমাকে হিট দিতে পারবে। এই বরফ আর এই আগুন এদের নিজের নিজের ধর্ম পালন করছে মাত্র, যেমন করে গভর্নড হয়েছে বাই নেচার। সুতরাং এখানে আমার ছোট্ট কথা হচ্ছে, এদের গতি কি জিজ্ঞাসা করেছো? ফাইনালি এই যারা নাস্তিক এদের গতি কি? আমি তোমাদের বলছি
ঠিক যেমন আস্তিকদের গতি, ঠিক তেমন নাস্তিকদের গতি। এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার ইনার সিনসিয়ারিটি, তোমার ইনার ইন্টিগ্রিটি, তোমার ইনার রিয়েল প্যাশন, ডিভোশন, কমিটমেন্ট, ট্রুথ, এর উপরে সমস্ত ওয়েটেজ। তুমি কতটা জাগরুক, তুমি কতটা জেগে কাজ করো, তুমি কতটা ভক্ত হয়েও তুমি কত মানুষকে ব্যথা দিয়েছো। ও অভক্ত, কিন্তু হয়তো অত মানুষকেও ব্যথা দেয়নি। তুমি ভক্তের অহংকার নিয়ে অনেক জায়গায় অনেক কিছু বলে বেরিয়েছো, এই মানুষটা তো কিছুই বলেনি। চিন্তা করে দেখো তো, যিনি বিচারক তার সামনে এই দুজনকে যখন দাঁড় করাবে কীরকম বিচারটা হবে? বিচারটা এটাই হবে যে তুমি কতবার মন্দিরে গেছো, কতবার তুমি বাবাজির সামনে কতক্ষণ ধরে বসেছিলে, এটা দিয়েই কি বিচার হবে? নাকি বিচার হবে ওই মানুষটা যে না মন্দিরে গেছে, না বাবাজির কাছে বসেছে, কিন্তু যখন যেখানে যায় প্রাণ দিয়ে দুটো ভালো কথা বলে, সবাইকে হাসায়, সবাইকে আনন্দে রাখে, নিজেও আনন্দে থাকে, একদিন মরে যায়। তার গতি কী হবে? তার সদ্গতিই হবে। আর একটা জিনিস, এই মানুষটা যদি ওইরকম যদি চলে যায়, আবার যখন ঘুরে আসবে সে একটা ভালো অবস্থায় ফিরে আসবে এই জগতের বুকে। এই জগতে যদি তোমাদের মতো নাস্তিক সে নাও হয়ে থাকতে পারে, তাহলে অন্তত পরে জন্মে যখন ও আসবে, ওর এই সারা জীবনের শুভ কর্মের যে গাঁঠি নিয়ে একটা প্রারব্ধ নিয়ে আসবে, তখন কিন্তু দেখবে ঈশ্বর তাকে আস্তে করে নিয়ে গিয়ে এমন একটা মানুষের কাছে ফেলবে যখন তার ভেতরের সমস্ত শুদ্ধ সংস্কারগুলো আপনার থেকে অভিব্যক্ত হয়ে উঠবে। তখন সে চিনতে পারবে যে এই জগৎটা চলছে একটা ধর্মের মধ্যে দিয়ে। সেই ধর্মটা আমি যদি মানি, তাহলে it has nothing to do with আস্তিক or নাস্তিক, it has everything to do with what? With just aligning with the flow. যেটা আমি তুমি আমরা আলাদা আলাদা করে নিজেদেরকে ভাগ করে নিচ্ছি, জমি জমা, ঘর বাড়ি, সন্তান, সব কিছু ভাগ করে নিচ্ছি। ভাগ করতে করতে অভাগা হয়ে গেছি। এই অবস্থা থেকে আমরা একটু যখন উঠে আসবো, তখন দেখব ভাগাভাগির কিছু নেই, সব কিছু কমপ্লিমেন্টারি ফোর্সেসে কাজ করছে, এখানে কম্পিটিটিভনেস নেই।